কিছু কিছু জায়গায় মেট্রো স্টেশন সেগুলো আটকানো, তারপর কিছু পলিটিক্যাল লিডার বিজেপির তাদেরকেও সেখান থেকে পুলিশ ইন্টারসেপ্ট করেছে, সেগুলো স্ট্যাটাসগুলো যদি একটু বলেন, ওরা অ্যারেস্ট হলো নাকি ওদের পরে? কিছু জনকে ডিটেইন করা হয়েছে, তো এখনো আছে, মানে আমাদের কাছে আছে, ডিটেইন করা আছে, তো একটু করে দেখা যাবে কি করতে হবে। যে গতকাল নবান্ন অভিযানে কিছু ইনসিডেন্ট হয়েছিল বিভিন্ন জায়গায়, বেশ কিছু পলিটিক্যাল লিডারদের দেখা গেছে। আপনারা অলরেডি 12টা মতন কমপ্লেন রেজিস্টার করেছেন, 147 জনকে অ্যারেস্ট করেছেন। এর বাইরে আর কারণ ইনভলভমেন্ট আছে বলে আপনারা মনে করছেন এই এন্টায়ার অপারেশনের নবান্ন অভিযানের যে ইনসিডেন্ট? আমাদের কাছে অনেকটাই সিসিটিভি ফুটেজ আছে, মিডিয়া ফুটেজ আছে, তো আমরা দেখছি কোথায় গিয়ে কোনো এভিডেন্স আমরা পাবো, সেটা আমরা কাউকে ফিক্স আপ করা গেছে? ওটাই চলতে আমাদের কাছে তো অনেক কিছু আছে এভিডেন্স দেখে তারপরে অ্যাকশন নেওয়া। কালকে পুলিশের কয়েকজন ইনভলভ হয়েছে, আমাদের দেবাশিস চক্রবর্তী স্যারের চোখে স্পেসিফিক ইনাদের কেসে বা ইনাদের মারার জন্য কেউ অ্যারেস্ট পেয়েছে? কালকে প্রায় 147 লোক অ্যারেস্ট হয়েছে কালকে যে অনুদানে। বাকি আমরা সিসিটিভি ফুটেজ এভিডেন্স দেখে আবার অ্যারেস্ট করবো, কি অ্যাকচুয়ালি ইনভলভ ছিল মানে আমরা দেখছি। और जो आशीष को एक यूएस इंजरी हो गया थी, तो हम बोलबो ना कि मेन इंजरीज ম্যাডাম বাবুঘাটে হয়েছিল ইনসিডেন্ট, চোখের রেটিনা ইনজুরি আছে, ওকে হায়দ্রাবাদে শিফট করার কথা আপনারা ভাবছেন এরকম শোনা গেছে। তো কোনো স্পেসিফিক কেস এবং কি কি সেকশন অ্যাটেম্প টু মার্ডার আছে কিনা এই ঘটনায়, যেটা আপনার সার্জেন্টের এই গ্রিভিয়াস ইনজুরি হয়েছে, সেটা নিয়ে একটু যদি বলে দেন। দেখুন, দেবাশিসের ইনজুরির ছবি হয়তো আপনারা সবাই দেখেছেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে মানে ওনার ইনজুরিটা খুবই আর কি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইনজুরি আছে, রেটিনার ইনজুরি আছে, একটা মাইনর সার্জিক্যাল প্রসিজার হয়েছে, কিন্তু এখনো ভিশন ফিরবে কিনা সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না। ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কিনা, এবং এটা বুঝতে বুঝতে মিনিমাম হয়তো 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। ফলে এখন আমরা সবাই আর কি সব রকম চেষ্টা করছি যাতে মেডিকেল ফেসিলিটি এবং মেডিকেল ট্রিটমেন্ট যা যা করা দরকার ওর ভিশনটাকে ফেরানোর জন্য আমরা সেটার উপর আগে ফোকাস করছি। হ্যাঁ, ও যখন আরেকটু স্টেবল হয়ে যাবে, কারা এই ইনজুরির সাথে যুক্ত, কারা এরকম একটা জঘন্য কাজ করলো, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া আমাদের চলছে, এবং যেরকম হবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা ময়দান থানায় ওরা একটা কমপ্লেন করেছে, তাই তো? কলকাতা পুলিশ ম্যাডাম কিছু ছবি গতকাল সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল, সেই লোকগুলো পার্টিকুলার এই কেসের সঙ্গে ইনভলভ বলে জানা গেছিল। তো এদের কি ফাইনালি অ্যারেস্ট বা ইন্টারসেপ্ট এখন আপনারা করতে পেরেছেন? এটা আমরা আপনাদের পরে আমরা শেয়ার করে বলে দেব। সেন্ট্রাল মেট্রো স্টেশনে কলকাতা পুলিশ সেখানে ঢোকে এবং ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশের হাতে হকি স্টিক। এই নিয়ে বেশ কিছু সমালোচনা হচ্ছে, কি বলবেন? কি বলতে স্যার আমি বলছি, গতকালকে সন্ধ্যাবেলা এরকম একটা ইনপুট আমাদের কাছে আসার পরে আমরা সবাই লালবাজারের কাছাকাছি ছিলাম, আমরাই ছুটে যাই। আমি ছিলাম ওসি, বৌবাজার ছিল, কনসার্ট এসিও ছিলেন। তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে কয়েকজন ওখানে বলছেন যে পুলিশের ইউনিফর্ম করা কেউ সম্ভবত মেট্রো স্টেশনে গেছে, এবং ওনাদের হচ্ছে গিয়ে অ্যালিগেশন যে হকি স্টিক নিয়ে নাকি কাউকে মারা হয়েছে। আমরা ওখানে ইনজিওর্ড যিনি ছিলেন তাকে আমরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলাম, এবং ওখানে যারা ছিলেন আমি নিজে ওখানে লাউডেডারে অ্যানাউন্স করেছিলাম যদি কারোর কোনো বক্তব্য থাকে, কারো যদি কমপ্লেন করার থাকে, ওনারা যদি এসে কমপ্লেন করেন, কিন্তু কেউ কিন্তু রাজি হয়নি। আমরা আমাদের লেভেল থেকে এটা কিন্তু এনকোয়ারি করছি। ওখানে যিনি স্টেশন মাস্টার ছিলেন এবং আরপিএফ এর যিনি পার্সোনাল ছিলেন, ওনার সাথেও আমি কথা বলি, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে ওনাদের সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটার জন্য আমাদের দেন, যার বেসিসে আমরা একটা এনকোয়ারি করতে পারি।